নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছে। প্রচন্ড গরম পড়েছে আর সকলেরই মন চায় একটু ঠান্ডা খেতে, তাই সবসময় বাইরে বেরোনো যায় না রোদ্রের জন্য। বাড়িতেই কিভাবে এই কাঁচা আম দিয়ে কুলফি মালাই বানানো যায় সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের এই চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আমাদের এই চ্যানেল গায়ত্রী। আমের এই কুলফি মালাই বানানোর জন্য আমি 500 গ্রাম দুধ গরম করতে বসালাম। দুধটা আমার ভালো মতো ফুটে উঠেছে। এবার আমি এখান থেকে 2 হাতা মতো দুধ তুলে নিলাম, কারণ এটাতে আমি আমুল দুধ এখানে অ্যাড করব। আমি 2 চামচ গুঁড়ো দুধ অ্যাড করলাম। আমুল দুধ যখনই গুলাবেন 1 চামচ চিনি দিয়ে গুলাবেন, তাহলে গোলানোটা খুব সুন্দর হবে, একটুও ডেলা পাকিয়ে যাবে। এবার আমি এই গুলানো আমুল দুধটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি আরো কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে দুধটাকে বেশ গাঢ় ঘন করে দেব। খুব সুন্দর ঘন হয়েছে। এবার আমি এর মধ্যে চিনি অ্যাড করব। এর জন্য আমি নিয়েছি 1/2 কাপ চিনি। চিনিটা আপনাদের ইচ্ছে মতো নেবেন। চিনিটা দিয়েও আমি ভালোভাবে ফুটিয়ে নেব। চিনিটা আমার ভালোভাবে গলে গিয়েছে। এবার আমি গ্যাস বন্ধ করে এটা কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। এবার আমি আমটা ভালোভাবে খোসা ছাড়িয়ে গ্রেট করে নিচ্ছি। আমার কাছে এই গ্রেটারটা আছে, আপনাদের কাছে যদি ছোট গ্রেটার থাকে আপনারা সেটা দিয়েও করতে পারেন। আমি এই গ্রেটারটা দিয়ে গ্রেট করে নেব। একটা আম গ্রেট করে আমার এতটা পাল্প হয়েছে, এটা দিয়ে বানাবো আমি কুলফি মালাই। এবার আমি এই পাল্পটা দুধের মধ্যে মিশিয়ে দেবো। দুধটা কিন্তু আমার পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। এরকমভাবে হাতা দিয়ে দিয়ে দুধের সঙ্গে এটাকে মিক্স করে নিতে হবে। একদম দুধটা ঠান্ডা হলে কিন্তু দেবেন, নইলে দুধটা আবার কেটে যেতে পারে। দুধের সঙ্গে আমের পাল্পটা আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই যে থিকনেসটা ঠিক এরকম হয়েছে। এবার আমি এগুলো আইসক্রিম মোল্ডের মধ্যে দিয়ে দেব। এই যে আমার এখানে এরকম সাইজের একটা মোল্ড আছে আর এরকম সাইজের আইসক্রিম বাটি আছে। এর মধ্যে আমি এই গোলাটা দিয়ে দেব। অল্প অল্প করে দিচ্ছি। এই দুটোকে আমি দিলাম। এবার এইগুলোর মুখগুলো আমি অ্যালুমিনিয়াম ফয়েল আমি এটার মধ্যে দিয়ে ভালো করে মুড়িয়ে দেব। এবার এই মাঝখানটা একটু ফাঁকা করে দেব আর এই আইসক্রিমের স্টিকটা ঢুকিয়ে দেব। এই দুটো আমি এবার ফ্রিজের মধ্যে রেখে দেবো। ঠান্ডা হয়ে গেলে আমার কুলফি মালাই রেডি। আরো এরকম বাটিতে আমি কিছুটা কুলফি মালাই পেতে নিচ্ছি। এটা আমি এরকম ভাবে ভর্তি করে দিলাম। আরো একটা বাটিতে আমি এরকম ভাবে ভর্তি করে নিলাম। এগুলোকেও আমি এরকম ভাবে ফয়েল দিয়ে মুড়ে রাখবো। ফ্রিজে ডাইরেক্ট রাখার ঠিক নয়। এটাও আমার প্যাকিং হয়ে গেছে, ফ্রিজারে দেওয়ার জন্য রেডি। এইগুলো আমি এবার ফ্রিজে রেখে দেব।
এবার আমি এগুলো একটা একটা করে এই ডিপ ফ্রিজে দিয়ে দেবো। ফ্রিজের মধ্যে রেখে দিলাম, এবার ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করব। এই যে কুলফি মালাইগুলো আমি ফ্রিজ থেকে বার করেছি, এবার আমি এগুলোকে দেখাবো কি সুন্দর হয়েছে। দেখুন কি সুন্দর হয়েছে আমার কুলফি মালাই। এই যে এই বাটিগুলো আমার রেডি হয়ে গিয়েছে, ছোট্ট চেরি দিয়ে দিলাম, কি দারুণ লাগছে দেখুন। এবার কুলফিটা মন ভরে যাবে একদম। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, এবং এখনো যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেল গায়ত্রী সাবস্ক্রাইব করে নেবেন।